গতদিন ফেজরের সাথে পরিচিত হয়েছিলাম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম ইন এসি থিওরি কোর্স ফেজর, যে যদি আমার একটা টাইম ডোমেনে সাইনোসয়েডের চেহারা হয় এরকম, তাহলে তার করেসপন্ডিং ফেজর ডোমেনের চেহারা হচ্ছে এরকম এ থিটা, যেটা আমার পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বারের সাথে মিলে যায়। এবং এটার ইউজেজ আমরা বলে দেখেছি যে এটার সুবিধা কি, যে আমি যদি ফেজর ডোমেনে নিয়ে কাজ করি তাহলে ক্যালকুলেটরে আমি ইজিলি কম্পিউটেশন গুলো করতে পারবো এবং ফাইনালি টাইম ডোমেনে আমি ব্যাক করতে পারি, এটা কোনো ব্যাপার না, যেটা আমি দেখিয়েছি এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে। এবং আমরা ইম্পিডেন্সের সাথে পরিচিত হয়েছিলাম, যে ইম্পিডেন্সের ডেফিনেশন হচ্ছে একটা এলিমেন্টের যদি অ্যাক্রসে ভোল্টেজ হয় ভি ফেজর আর তার পজিটিভ টার্মিনাল দিয়ে আই ফেজর কারেন্ট এন্টার করে, তাহলে ভি ফেজর বাই আই ফেজরের ডেফিনেশন হচ্ছে ইম্পিডেন্স। এবং এটার রিয়েল পার্ট হচ্ছে রেজিস্ট্যান্স, ইমাজিনারি পার্ট হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, আর এটার ইনভার্স হচ্ছে অ্যাডমিটেন্স। এই অ্যাডমিটেন্সের রিয়েল পার্ট হচ্ছে কন্ডাক্ট্যান্স, ইমাজিনারি পার্ট হচ্ছে সাসেপ্টেন্স। এবং আমরা একটা ইম্পিডেন্স অফ রেজিস্টার দেখেছিলাম যে ইটস ইকুয়াল টু ইটস রেজিস্ট্যান্স। একটা রেজিস্টারের ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু ইটস রেজিস্ট্যান্স। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? মানে গতদিন পর্যন্ত আমরা যা পড়েছিলাম। আচ্ছা, সো এবার আমরা আসি ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টরে। তো ধরো আমার একটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতেছে আইএল, এ সাইন ওমেগা টি প্লাস থেটা। তাহলে এটাকে ফেজর ফর্মে লেখা যায় এ থেটা, আইএল হচ্ছে এ থেটা, আইএল ফেজর হচ্ছে এ থেটা। তো আমরা 1-1 এ পড়েছি যে ইন্ডাক্টরের ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপ হচ্ছে ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। এটা পড়েছি না আমরা? তো আমি যেটা করলাম যে আমি এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করে আমি পাচ্ছি হচ্ছে এত, যেখানে এল হচ্ছে আমার ইন্ডাকটেন্স অফ দ্য ইন্ডাক্টর। এবং কস থিটা আর সাইন থিটার মধ্যে রিলেশনশিপ আমরা জানি যে কস থিটা হচ্ছে সাইন থেটা প্লাস 90 ডিগ্রি। এটাকে আমি সাইনে রূপান্তরিত করলাম। সাইনে রূপান্তরিত করার পরে এটাকে আমি ফেজর ফর্মে লিখতে পারি এরকম। তারপর আমি এটাকে ভেঙে লিখতে পারি এরকম। তোমরা হয়তো বা জানো যে এখান থেকে এখানে কেমনে আসছে, এটা কি বোঝা গেছে? এখান থেকে এখানে কেমনে আসলাম? স্যার দুইটা কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লাই করলে তাদের আপনার মডিউলাস গুণ হবে এবং আর্গুমেন্ট গুলো অ্যাড হয়ে যাবে, মডুলাস গুলো গুণ হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। এটা কি আমরা জানি? জানি, জি। তো এটা আমরা জানি, কাজে এটা হচ্ছে জাস্ট আমি যেটা করলাম যে পোলার ফর্মে আমার দুইটা কমপ্লেক্স নাম্বারকে যদি আমার এরকম ভাবে পোলার ফর্মে দুইটা কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে তাদের গুণফল হচ্ছে দুইটার অ্যামপ্লিটিউড আমার বা ম্যাগনিটিউড গুণ হবে আর ফেজ অ্যাঙ্গেল গুলা যোগ হবে। সো আমি এখান থেকে এখানে গেছি, উল্টাটা করছি, এখান থেকে এখানে আসছি, এটাকে আমি ভাঙছি দুই দিকে। তো এটা থেকে আমার এই জিনিসটা আসে। তো এ থেটা হচ্ছে আইএল ফেজর, তো ভিএল ফেজর বাই আইএল ফেজরই হচ্ছে আমার ইম্পিডেন্সের ডেফিনেশন। ইম্পিডেন্স অফ অ্যান ইন্ডাক্টর ইজ জে ওমেগা এল, জে ওমেগা এল। আমরা যখন 1-1 পড়ছিলাম, 1-1 এ একটা ইন্ডাক্টরকে আমরা রিপ্লেস করছিলাম ডিসি সার্কিটে উইথ আ শর্ট সার্কিট, মনে পড়ে? জেটাকে কি দিয়ে ডিনোট করছেন এখানে? জে হচ্ছে এই যে ইউনিট অফ ইমাজিনারি অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা, জি স্যার। মানে তোমরা কমপ্লেক্স নাম্বার কোর্সে স্মল হাতের আই যেটাকে বলতেছো, বাট আই দিয়ে কারেন্টের জন্য যে, হ্যাঁ 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 সেটাই, স্মল হাতের জে হচ্ছে। আচ্ছা,
তো 1-1 আমরা পড়ছিলাম যে ইন্ডাক্টর ইজ আ শর্ট সার্কিট, ডিসি সার্কিটে ইন্ডাক্টর বিহেভস এজ আ শর্ট সার্কিট। তো খেয়াল করে দেখো শর্ট সার্কিটের রেজিস্ট্যান্স বা মানে শর্ট সার্কিটের রেজিস্ট্যান্স কত, 0 না? 0। 0 তো। জি স্যার। তো ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি তো 0, তাই না? জি স্যার। তো ওমেগাও 0, 2πf। তাহলে এখানে দেখো ওমেগার জায়গায় যদি 0 বসাও তাহলে ZL বিকাম 0। তার মানে ডিসি সার্কিটে আমার ইন্ডাক্টর ইম্পিডেন্স ইজ 0। যেটা আমরা 1-1 পড়ছি সেটা এখন আমরা এখানে দেখতেছি যে এটা কেন 0 হইল আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের মানে এসি সার্কিটে ইন্ডাক্টর ইজ নট আ শর্ট সার্কিট, ইন্ডাক্টরের একটা ইম্পিডেন্স আছে হুইচ ইজ j⍵L। একইভাবে দেখানো যাবে যে ইম্পিডেন্স অফ আ ক্যাপাসিটর ইজ -j/ωc, -j/ωc, যেখানে C is the capacitance of the capacitor. So এই যে তিনটা ফর্মুলা আমি ব্লক করে দিছি, যে ইম্পিডেন্স অফ এন ইন্ডাক্টর অফ আ রেজিস্টার ইজ R, impedance of a resistor is equal to its resistance, impedance of an inductor is equal to j⍵L, এবং impedance of a capacitor is -j/ωc। এই ফর্মুলাগুলা আমাদের একেবারে মুখস্থ করে ফেলতে হবে এবং ভোলা যাবে না বৃদ্ধকাল পর্যন্ত। অর্থাৎ যখন নাকি ন্যাচারালি মানুষ জিনিস ভুলতে শুরু করে তখন আমরা যদি ভুলে যাই তাতে কোনো সমস্যা নাই, বাট তার আগে এই তিনটা সূত্র যদি আমরা ভুলে যাই তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে সমস্যা আছে। যে এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে যে এসি সার্কিটে রেজিস্টারের ইম্পিডেন্স হচ্ছে R, ইন্ডাক্টরের হচ্ছে j⍵L, আর ক্যাপাসিটরের হচ্ছে -j/ωc। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটস এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো যে ফর এন ইন্ডাক্টর তোমার IL ল্যাগস VL বাই 90 ডিগ্রি। অর্থাৎ এখানে দেখো ইন্ডাক্টরে আমার এই অ্যাঙ্গেলটা যদি হয় 0, এই থেটাটা যদি হয় 0, তাহলে VL এর অ্যাঙ্গেল কত হচ্ছে, 90 ডিগ্রি না? VL এর অ্যাঙ্গেল কত, 0 + 90 মানে 90 ডিগ্রি। জি স্যার। ঠিক কিনা? জি স্যার। তাই তো, 90 ডিগ্রি। তাহলে VL হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে VL has an angle of 90 degree, IL has an angle of 0। তাহলে লিড কে করতেছে, VL না? VL লিড করছে। VL লিড করতেছে, VL লিড করতেছে, IL ল্যাগ করতেছে। এটাই আমি লিখছি এখানে যে IL ল্যাগস VL বাই 90 ডিগ্রি। এটাকে তুমি লিখতে পারো VL লিডস IL বাই 90 ডিগ্রি, একই কথা। এটা ল্যাগ বলার একটা কারণ আছে, সেটা আমরা পরে পাওয়ার ফ্যাক্টর যখন পড়বো তখন আমরা বুঝবো যে এই জিনিসটা কেন আমি IL ল্যাগস VL লিখছি কেন, ইনস্টেড অফ রাইটিং VL লিডস IL। একই কথা, তুমি এখানে VL লিডস IL ও লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু IL ল্যাগস VL আমি লিখছি বিকজ আমরা যখন ল্যাব করব বা আমরা যখন পাওয়ার ফ্যাক্টর দেখব তখন আমরা দেখব যে কারেন্ট লিড করে না ল্যাগ করে, সেই জিনিসটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু ইন্ডিকেট করে। এর জন্য আমি এখানে লিখছি IL ল্যাগস VL। তদ্রূপ দেখানো যাবে যে ক্যাপাসিটরে IC লিডস VC বাই 90 ডিগ্রি। অর্থাৎ ক্যাপাসিটরে কারেন্ট ভোল্টেজকে লিড করবে বাই 90 ডিগ্রি, ইন্ডাক্টরে কারেন্ট ল্যাগ করবে ভোল্টেজকে বাই 90 ডিগ্রি, ক্যাপাসিটরে কারেন্ট লিড করবে VL কে বাই মানে ভোল্টেজকে বাই 90 ডিগ্রি, এবং রেজিস্টারে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না, and they are said to be in phase। এই যে দেখো ফেজ ডিফারেন্স হচ্ছে সমান সমান 0। খেয়াল করে দেখো
এখানে ভিআর এর ফেজ অ্যাঙ্গেলও থেটা, আইআর এর ফেজ অ্যাঙ্গেলও থেটা, তাহলে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 0 না? থেটা মাইনাস থেটা। জি স্যার। সো ফেজ ডিফারেন্স যদি 0 হয় বিটুইন টু ফেজর্স, আমরা বলি দে আর ইন ফেজ। আমরা কি বলি? দে আর ইন ফেজ। তাহলে ইন ফেজ এই টার্মটার সাথে আমরা পরিচিত হলাম যে যদি আমাকে বলা হয় যে দুইটা ফেজর্স আর ইন ফেজ, তার মানে হচ্ছে এই দুইটা ফেজরের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো এই তিনটা টার্ম, এই তিনটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এটা মুখস্থ করার কিছু না, এটা তোমার উপরে এই যে ডেরিভেশন আছে এখান থেকেই তোমরা বুঝতে পারবা। যে এখানে দেখতেই পাচ্ছ যে ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল যা, কারেন্টের ফেজ অ্যাঙ্গেল তা, কাজে ফেজ ডিফারেন্স 0, সো দে আর ইন ফেজ। ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে থেটা, এটা থেটা প্লাস 90, তার মানে হচ্ছে ভিএল লিডস আইএল অথবা আইএল ল্যাগস ভিএল। এটাকে লিখছি আমি আইএল ল্যাগস ভিএল বাই 90 ডিগ্রি, আর ক্যাপাসিটরে উল্টাটা আইসি লিডস বিসি বাই 90 ডিগ্রি। স্যার এই আর প্রুফগুলো ইম্পিডেন্স, আসে এক্সামে? হ্যাঁ বলো। এই প্রুফগুলো কি আসে এক্সামে? না না, আসার কথা না আর কি, এগুলি তো খুবই সিম্পল জিনিস, এইটা তো কোনো প্রুফ না। না, প্রুফ আসে না, টিপিক্যালি আসে না। আমি কখনো প্রুফ দেই না আর কি এক্সামে, আমি দেই না। ঠিক আছে? ম্যাথ প্রবলেম স্যার। আচ্ছা, ওকে। সো ফেজরের সাথে আমরা এখন পরিচিত হইছি, এবার আমরা আসি একটু ইম্পিডেন্সের সাথে আর একটু ডিটেইলসে পরিচিত হতে। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, আমরা ধরো আমার এনটা ইম্পিডেন্স সিরিজে লাগানো আছে। সিরিজ মানে তো আমরা বুঝি, তাই না? ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকবে এবং একই কারেন্ট তাদের মধ্য দিয়ে ফ্লো করবে। এটা হচ্ছে সিরিজের ডেফিনেশন, যে তারা ব্যাক টু ব্যাক কানেক্টেড থাকবে, একটা টেইল আরেকটার হেডের সাথে কানেক্টেড থাকবে এবং তাদের মধ্য দিয়ে একই কারেন্ট ফ্লো করবে। যেমনটা এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে এনটা এলিমেন্ট সিরিজে লাগানো আছে। ধরো তাদের ইম্পিডেন্স হচ্ছে Z1 ফেজর, Z2 ফেজর, ডট 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 Zn ফেজর। তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ডিনোটেড বাই ZS, S ফর সিরিজ, হচ্ছে সবগুলা ফেজরের যোগফল। স্যার এই সবগুলা এলিমেন্টগুলো কি যে কোনো এলিমেন্ট হতে পারে? রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর? হ্যাঁ, রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর বা রেজিস্টার আমরা দেখবো। হ্যাঁ, যে কোনো এলিমেন্টই হতে পারে। রেজিস্টার হতে পারে, ইন্ডাক্টর হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, বা এটা তোমার রেজিস্টার আর ইন্ডাক্টরের কম্বিনেশন হতে পারে। ঠিক আছে? ক্যাপাসিটরের ক্ষেত্রে তাহলে ওই ক্ষেত্রে মানে এই ফর্মুলাগুলা উল্টা হয় না জেনারেলি, মানে আমরা ডিসি তে যেটা পড়ছি? ওইটাতে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স, নট ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। তোমরা যেটা পড়ছো ডিসিতে ঠিকই পড়ছো যে ক্যাপাসিটরে রেজিস্টার সিরিজে যোগ হয়, মানে রেজিস্ট্যান্স তোমার প্যারালালি অ্যাড হয় আর সিরিজে হয় ইনভার্স, তাই তো? ওটা হচ্ছে ক্যাপাসিটেন্স। কিন্তু দেখো মজার বিষয় হচ্ছে আমার এখানে ফর্মুলাতে ক্যাপাসিটেন্সটা এবার উল্টা করে আসছে, তাই না? জি স্যার। কাজে উল্টা করলে উল্টা জিনিস সোজা হয়ে যায় না? জি স্যার। কাজে সোজা হয়ে গেছে। বুঝা গেল? জি স্যার। আচ্ছা, কাজে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের সূত্র হচ্ছে এইটা সিরিজে। সিরিজ ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হচ্ছে এইটা, যে সবগুলা এলিমেন্টের ইম্পিডেন্স আমার যোগ হবে। জাস্ট লাইক রেজিস্টার ইন ডিসি সার্কিট, আমি আগেই বলছি যে রেজিস্টারের ইকুইভ্যালেন্ট হচ্ছে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে ইম্পিডেন্স ইন এসি সার্কিট। ডিসি সার্কিটে রেজিস্টারের রেজিস্ট্যান্স যেভাবে বিহেভ করে, এসি সার্কিটে ইম্পিডেন্স একইভাবে বিহেভ করে। দেখো এখানে যদি এগুলি আজকে R1, R2, R3 আর ডট ডট Rn হইতো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হইতো? সবগুলোর যোগফল হইতো না? দেখো এসিতে একই জিনিস, শুধু ইম্পিডেন্স। ঝামেলাটা করতেছে যে দিজ আর অল কমপ্লেক্স নাম্বারস, যেটা আমরা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাব। সো একইভাবে প্যারালেলি যদি আমার এনটা এলিমেন্টস, এনটা ইম্পিডেন্স কানেক্টেড থাকে,
তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ডিনোটেড বাই ZP, P ফর প্যারালেল, হচ্ছে এইটা, জি স্যার। জাস্ট লাইক রেজিস্ট্যান্স ইন ডিসি সার্কিট। তো যদি আমার n ইকুয়াল টু 2 হয়, অর্থাৎ শুধু দুইটা এলিমেন্ট প্যারালেলি লাগানো থাকে, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হচ্ছে গিভেন বাই দিস ফর্মুলা। এটাও আমরা ডিসি সার্কিটেই পড়ছি, দুইটা রেজিস্টার প্যারালেলি লাগানো থাকলে তাদের যদি রেজিস্ট্যান্স হয় R1 R2, তাহলে ইকুইভ্যালেন্ট প্যারালেল রেজিস্ট্যান্স হচ্ছে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এই সূত্রটা খুব হ্যান্ডি সূত্র, যে এইভাবে সূত্রটা করতে মানে করা যাবে একইভাবে, এইটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে। তো এইটা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা অনেক তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো। আচ্ছা, এখন একটা এক্সাম্পল, যে ধরো আমার একটা সার্কিটের পোর্শন দেখানো হচ্ছে যেখানে তিনটা ইম্পিডেন্স লাগানো আছে, Z1, Z2, Z3। আমাকে বলা হচ্ছে এই টার্মিনাল আর এই টার্মিনালের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট ZT বের করতে। তো আজকে যদি এটা ইম্পিডেন্স না হয়ে রেজিস্ট্যান্স হইতো আর আমরা 1-1-এ থাকতাম, তাহলে কি করতাম? ডানের এই দুইটা দুইটা প্যারালাল আর সিরিজ। এক্স্যাক্টলি, এই দুইটা কেমনে লাগানো আছে, সিরিজ না প্যারালেল? প্যারালাল। প্যারালেল। আর এই টোটাল প্যারালেল কম্বিনেশনটার সাথে এটা কি সিরিজে লাগানো না? তাই তো, জি স্যার। সেটাই লিখছি যে Z2 প্যারালেল Z3, অর্থাৎ এই দুইটা প্যারালেলি লাগানো আছে, এই দুইটার প্যারালেলি, এদেরকে যদি আমি প্যারালেলি লাগানোর ফলে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের এই যে সূত্র, এই সূত্রে ফেলে দেই, এই সূত্রে ফেলে দিলে আমার মান আসবে এত, এইটার সাথে আমি এইটাকে যোগ করব টু গেট দি টোটাল ইম্পিডেন্স, তাই না? জি তো স্যার। আমরা বুঝতেছি কিভাবে কাজটা করা হয়েছে, কিন্তু ক্যালকুলেটরের যে খেলা, অর্থাৎ ক্যালকুলেটরে এই জিনিসগুলা কিভাবে করতে হয় এগুলিকে আমরা জানি না স্যার। শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। দেখো এই জিনিসগুলা, এইটা কিন্তু ক্যালকুলেটরে করা আমাদের জানতে হবে, যে ক্যালকুলেটরে কিভাবে দুইটা পোলার কমপ্লেক্স নাম্বার, দুইটা স্যার একবার পোলার, যদি দেখা দিতেন স্যার। স্যার মোডে গেলে একটা আর্গুমেন্ট পাওয়া যাবে আর একটা হ্যাঁ এটা যারা পারো তত দিলাম। খুবই ভালো, খুবই ভালো। বাট এটাকে আমরা সবাই পারি কিনা, কারণ এটা যদি না পারি তাহলে ফেল, এই কোর্সে একদম নির্ঘাত ফেল, যদি আমরা আমরা এই জানি না এই স্যার, জিনিসগুলো আমরা পারি করতে না। না পারি। স্যার না একবার স্যার, দেখাই আমরা দিলে ভালো হইতো স্যার। জি স্যার, দেখা তাই যেতে ভালো। ভালো হইতো। তো আমি যাই একটু আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি, একটু দাঁড়াও। হুম,
আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, মানে- sir. You are visible. আচ্ছা, আমার মডেল হচ্ছে এইটা FX11F115ES। এটা হচ্ছে আমার যে ক্যালকুলেটরটা আছে, এটা হচ্ছে সেটা। তো এখানে দেখো, আমাকে যদি কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে হয়, তাহলে সবার আগে আমাকে মোডটা সিলেক্ট করতে হবে কমপ্লেক্স নাম্বারে। এখানে দেখো মোড আছে না, এই যে মোড দেখা যাচ্ছে। জি স্যার। Ji, sir. আচ্ছা, এক কাজ করি, এটা আমি কালকে বলি, আজকে সময় আমাদের কম আছে, কাজে এটা দেখাতে একটু সময় লাগবে। আমি কালকে ইনশাল্লাহ এটা তোমাদের দেখাবো নি। কালকে ক্লাসের শুরুতে আমি ইনশাল্লাহ এই ডেমোটা দিয়ে নিবনি, যে কিভাবে আমাদের কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করতে হয় ইন ক্যালকুলেটর। Thank you. তো চাইলে একটা ক্লাসরুমে একটা ছোট ভিডিও দিতে পারেন ডাইরেক্ট। জি স্যার, ক্লাসরুমে একটা ভিডিও টাইপসে দিলে ভালো হয় স্যার। 9191 EXO তো আছে স্যার, ওইটাও দিলে ভালো হয়। এখন আমার কাছে তো মানে ওইটা নাই। এখন আমার কথা হচ্ছে যে এইটা তোমরা মানে নিজেরাই বুঝে নিতে পারবা যে তোমাদের ক্যালকুলেটরের মডেল যাই হোক না কেন, মানে বেসিকটা সেম থাকার কথা। যে জি, sir, এটা basic মোড, স্যার এই ফাংশন গুলো মনে হয় 100 ms এও সেমই থাকার কথা স্যার। হ্যাঁ ওইটাই বললাম আমি। এটা আসলে টিউটোরিয়ালদের কিছু নাই, টিউটোরিয়ালের কিছু নাই, মানে টিউটোরিয়ালদের দরকার আছে, বাট ভিডিও, এখন আমি ভিডিও কই পাবো, এটা কেমনে করতে হয় আমাকে দেখতে হবে যেরকম ভিডিও আছে কিনা। আমি ধরো আমার মডেল দিয়ে যেটা আছে, আমি একটা নিজের ভিডিও করলাম যে এটা এইভাবে করতে হয়, সেটা না হয় আমি আপলোড করলাম, সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো এই মডেলের জন্যই প্রযোজ্য হবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। বাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যাজ আই সেইড, যে এই জিনিসগুলো ক্যালকুলেটরে কিভাবে করতে হয় এটা আমাদের নিজেদের শিখে নিতে হবে। অলরেডি যারা শিখে ফেলছো খুবই ভালো, কংগ্রেচুলেশনস। বাকি যারা আসো তারা যদি পারো তাদের থেকে শিখে নাও। আর আমি ইনশাল্লাহ কালকে দেখাবো যে এইটা কেমনে করে এইভাবে আসছে। এখানে দেখো মূলত যেটা হচ্ছে যে আমরা দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ করব, দুইটা কমপ্লেক্স নাম্বারকে যোগ করব, তারপর একটা দিয়ে আরেকটাকে ভাগ দিব, এবং তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভাগফলটাকে আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বারের সাথে যোগ করে এটা পাবো। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে কেমনে করতে হয় আমরা দেখব, কারণ এটা আমাদের জানতে হবে কেমনে করতে। এটা যদি না করতে পারি তাহলে এই কোর্সে আমরা আগাতেই পারবো না। কারণ আমি আগেই বলছি যে কমপ্লেক্স নাম্বার ইজ দ্য হার্ট অফ এসি সার্কিট অ্যানালাইসিস। আচ্ছা, তো কেভিএল তো আমরা জানি, কারশফস ভোল্টেজ ল। ধরো আমার তিনটা এলিমেন্ট আছে, তাদের হচ্ছে ভোল্টেজ হচ্ছে V1 V2 V3 ফেজর। তাহলে ভিএস যদি হয় এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে টোটাল ভোল্টেজ, তাহলে ভিএস হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। এটা আমরা জানি না? জি স্যার, ক্লোজ পাথে সমান যোগফল। সিম্পল কেভিএল। জি স্যার। একইভাবে কেসিএল, ধরো এই নোডে কারেন্ট এন্টার করতেছে আইএস ফেজর, আর নোড দিয়ে বেরিয়ে যাচ্ছে I1 ফেজর, I2 ফেজর, I3 ফেজর। তাহলে I1 প্লাস I2 প্লাস I3 ফেজর হচ্ছে সমান সমান আইএস, তাই না? জি স্যার। তাই তো? স্যার রোল 22 মনে হয় ঢুকতে চাচ্ছে ওই টেক্সট দিছে। রোল 22 আমার এখানে তো কিছু দেখাচ্ছে না এতক্ষণে। আচ্ছা 22, হ্যাঁ আচ্ছা 22 ও আছে। কারেন্ট চলে গেছিল স্যার। আচ্ছা 22, হ্যাঁ ডিসি। জি স্যার। আচ্ছা ওকে, সো এটা হচ্ছে ভিএস আইএস। একইভাবে ভোল্টেজ ডিভিশন রুল আমরা পড়ছি না, ভোল্টেজ ডিভিশন রুল এগুলি সব ইয়েতে 1-1-এ জি স্যার। পড়ছি তো, সেই জিনিসই, সেম থিং, শুধু রেজিস্ট্যান্স রিপ্লেসড বাই ইম্পিডেন্স। এটা হচ্ছে সূত্র অফ ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট উইথ অ্যান ইম্পিডেন্স ZK। আর কারেন্ট ডিভিশন রুল, যদি কারেন্ট আসে এখান দিয়ে যে কারেন্ট যাবে, এখান দিয়ে কারেন্ট যাবে, সব মাল্টিপল আরো বেশি থাকলে একটা জেনারেল ফর্মুলা আছে, ওইটা মনে রাখার দরকার নাই, এটা ইজি টু রিমেম্বার।
যদি আমার ইনকামিং কারেন্ট হয় IS, তাহলে I1 হচ্ছে এই ইম্পিডেন্স ইন্টু এই ইনকামিং কারেন্ট ডিভাইডেড বাই দ্য সাম অফ দ্য টু ইম্পিডেন্সেস। I2 হচ্ছে এই ইম্পিডেন্স ইন্টু এই কারেন্ট ডিভাইডেড বাই সাম অফ দ্য টু ইম্পিডেন্সেস। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, so current division rule, voltage division rule, KCL, KVL, equivalent impedance, series, parallel, সবই হুবহু ডিসি সার্কিটের মতোই, except that resistance is replaced by impedance. বাকি সবই এক। সূত্রের যে জেনারেল স্কেলিটন সেটা একই রকম। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এই ফেজার ফর্মেও ভোল্টেজ আর কারেন্টের ইউনিট সেম হবে না? বুঝলাম না। মানে ভি ফেজার আই ফেজার লিখি, এদের ইউনিট তো মানে নরমাল ভি আর আই এর ইউনিটের মতো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভি ফেজারের ইউনিট হচ্ছে ভোল্ট, আই ফেজারের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার মডেলে, আমার ক্যালকুলেটরে মডেল অনুযায়ী এই অঙ্কটা কেমনে করছি সেটা আমরা ইনশাআল্লাহ একটু দেখব। আমি একটা ভিডিও করে পারলে গুগল ক্লাসরুমে আপলোডও দেব, আর তোমরা পারলে নিজেরা একটু শিখে নাও যে কিভাবে এটা করতে হয়। ঠিক আছে? আর দেখবে যে গুগল ক্লাসরুমে আমি একটা নতুন ক্লাস নোট আপলোড করেছি, পাওয়ার, এসি পাওয়ার নামে। এটা আমরা ইনশাআল্লাহ কালকে দেখব। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু দেখে নিচ্ছি কুইকলি বিফোর দ্য ক্লাস এন্ডস। আচ্ছা, রোল 10 কি রোল 10 না তো, সরি, রোল 10 কি আছে? নাই মনে হয়। রোল 19 প্রেজেন্ট স্যার। আচ্ছা 19 আছে না? আচ্ছা 19 আছে। ইয়েস স্যার। 19 আছে, 10 নাই, 19 আছে, 39 আছে। 39 মনে হয় নাই। 39 নাই, সো 10 নাই, 39 নাই, 50 আছে? 50 নাই, বাকি সবাই আছে। গুড অ্যাটেন্ডেন্স। তো ঠিক আছে, কালকে ইনশাআল্লাহ আবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।